আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা দখলের পথে ইসরায়েল, জাতিসংঘের নিন্দা, হাজারো ফিলিস্তিনি পথে। মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর বাতিল, চাপে মোদী সরকার। ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তির পরামর্শ দিলেন ট্রাম্প। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গড়ার পরিকল্পনায় নিন্দা জানালো বাংলাদেশ সহ 31 দেশ। ইলিয়াস আলী হত্যার পেছনে কারা, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ক্রিকেটে আসছে বদলির নতুন নিয়ম, এবারে শুনুন বিস্তারিত। গাজা দখলের পথে ইসরায়েল, জাতিসংঘের নিন্দা, হাজারো ফিলিস্তিনি পথে। গাজার আকাশ জুড়ে আবারও বোমার আগুন, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক ঘরবাড়ি। হাজারো ফিলিস্তিনি পরিবার আজ দিশেহারা, কোথাও নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা গাজা সিটি পুরোপুরি দখল করতে চায়, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই চলছে লাগাতার বিমান হামলা, গোলাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ। শুধু গত শনিবারেই নিহত হয়েছেন অন্তত 40 জন ফিলিস্তিনি। দক্ষিণের জেইতুন এলাকা থেকে পালিয়েছে হাজার হাজার মানুষ। জাতিসংঘ সরাসরি নিন্দা জানিয়েছে এই দখল পরিকল্পনার। অথচ ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে 10 লাখ মানুষকে জোর করে গৃহহীন করে শিবিরে পাঠানোর। গাজার 19 লাখ মানুষের মধ্যে 90% এরই মধ্যে বাস্তুচ্যুত। অনাহারে শুধু গত 24 ঘন্টায় মারা গেছে 11 জন। প্রশ্ন উঠছে, গাজা কি ধীরে ধীরে একটি ভুতুরে নগরে পরিণত হচ্ছে? আর ফিলিস্তিনিদের অস্তিত্ব কি বিশ্বশক্তির চোখে কেবল একটি পরিসংখ্যান? উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে আগামী দিনের দিকে। মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর বাতিল, চাপে মোদী সরকার। ভারত আমেরিকা সম্পর্কের টানাপোড়েন কি নতুন দিক নিচ্ছে? হঠাৎ বাতিল হলো মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লি সফর। এতে দিশেহারা হয়ে পড়েছে নয়াদিল্লি, আর ভেঙে পড়ছে তাদের বাণিজ্য চুক্তির স্বপ্ন। 25 থেকে 29 আগস্ট পর্যন্ত চলার কথা ছিল এই সফর, কিন্তু এর ফলে 27 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া আমেরিকার অতিরিক্ত কর থেকে রেহাই পাওয়ার আশাও এখন ভেস্তে যেতে বসেছে। ইতিমধ্যেই ভারতীয় পণ্যের উপর ট্রাম্প আরোপ করেছেন মোট 50% পর্যন্ত শুল্ক। কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা আর রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ করার দাবি হয়ে উঠেছে প্রধান বাধা। এমন এক সময়ে মোদী স্বাধীনতা দিবসের ভাষণে স্বদেশি পণ্যের উপর জোর দিলেও বাস্তবতা হলো ভারতের অর্থনীতি এখন কঠিন চাপে। প্রশ্ন হলো, ওয়াশিংটনের সামনে মাথা নত করবে ভারত, নাকি আবারও দেশীয় জাতীয়তাবাদকে সামনে এনে জনতাকে শান্ত রাখবে? বিশ্ব রাজনীতির বোর্ডে আমেরিকার চাল সবসময়ই ধূর্ত, এবার সেই চালের আঘাত ভারতের উপর পড়ল। এখন দেখার বিষয় মোদী সরকার কিভাবে এই বাণিজ্য যুদ্ধের ফাঁদ থেকে বেরিয়ে আসে। ইউক্রেনকে রাশিয়ার সাথে চুক্তির পরামর্শ দিলেন ট্রাম্প। যুদ্ধ কি সত্যি থামতে চলেছে, নাকি এটি আরেকটি রাজনৈতিক চাল? আলাস্কার বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। ইউক্রেনের উচিত এখনই রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি করা। ট্রাম্পের যুক্তি স্পষ্ট, রাশিয়া একটি পরাশক্তি, ইউক্রেন তার সমকক্ষ নয়। তাই এই যুদ্ধ থামাতে হলে দরকার সরাসরি চুক্তি, কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়। কিন্তু এই চুক্তির শর্ত, এখানেই লুকিয়ে আছে আসল নাটক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেন যদি দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয় তবে রাশিয়া অধিকাংশ ফ্রন্টে যুদ্ধ থামাবে। শিল্পাঞ্চল হিসেবে গুরুত্বপূর্ণ দোনেৎস্ক বহুদিন ধরেই পুতিনের লক্ষ্য। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোজাসুজি জানিয়ে দিয়েছেন, ভূখণ্ড ছাড়ার প্রশ্নই ওঠে না। বর্তমানে রাশিয়া ইউক্রেনের 1/5 দখল করে আছে। ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানালেও তারা আবারও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। প্রশ্ন হলো, এই শান্তি চুক্তি কি সত্যি যুদ্ধের রীতি টানবে, নাকি এটা হবে ইউক্রেনের সার্বভৌমত্ব বিসর্জনের শুরু? বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গড়ার পরিকল্পনার নিন্দা জানালো বাংলাদেশ সহ 31 দেশ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে গোটা মুসলিম দুনিয়া। প্রশ্ন উঠছে, এবার কি সত্যিই বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব? নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গড়তে চান। শুধু ফিলিস্তিন নয়, পশ্চিম তীর, গাজা, গোলান হাইটস, এমনকি জর্ডান ও মিশরের অংশ দখলের পরিকল্পনাও আছে এই স্বপ্নে। মুসলিম দেশগুলো একে বলছে আন্তর্জাতিক আইন ভঙ্গ আর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, মিশর, তুরস্ক সহ 31টি দেশ নেতানিয়াহুর এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। ওয়াইসি, আরব লীগ এবং জিসিসির মহাসচিবরাও সতর্ক করেছেন, ইসরায়েলের এই আগ্রাসন কখনোই মেনে নেওয়া হবে না। মুসলিম দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনের ভূখণ্ডের উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। বসতি স্থাপনও জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। শান্তির ডাক দিলেও তারা জানিয়ে দিয়েছে প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। এখন প্রশ্ন, নেতানিয়াহুর এই উগ্র স্বপ্ন কি ইসরায়েলকে আরো বিপদের দিকে ঠেলে দেবে,
নাকি মুসলিম বিশ্বের ঐক্য এবার তাকে থামিয়ে দেবে? ইলিয়াস আলী হত্যার পেছনে কারা? উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে রহস্যময় গুম বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা। বহু বছর কেটে গেলেও সত্যটা ঢাকা ছিল অন্ধকারে, কিন্তু এবার সামনে এলো এমন এক তথ্য যা শোনার পর শিউরে উঠছেন সবাই। বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, যিনি র্যাবে থাকাকালীন সময়ে অসংখ্য গুম খুনে জড়িত ছিলেন, তার কোডওয়ার্ড ছিল গল্ফ করো, অর্থাৎ খুন করো। অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের নির্দেশেই তিনি এই হত্যাযজ্ঞ চালাতেন। গুমের পর আয়না ঘরে আটকে রেখে নৃশংস কায়দায় খুন করা হতো নিরাপরাধ মানুষকে। কখনো শীতলক্ষা বুড়িগঙ্গায় লাশ ভাসানো, কখনো ট্রেনের নিচে ফেলে কেটে টুকরো টুকরো করে দেওয়া। এভাবে সাজানো হয়েছিল ভয়ঙ্কর খুনের মহাযজ্ঞ। শুধু তাই নয়, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার আলীকেও 2012 সালের এপ্রিল মাসে এই কিলিং স্কোয়াড অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। পরে তাদের লাশ ফেলে দেওয়া হয় যমুনা নদীতে। অভিযোগ উঠেছে এই সবকিছুর মূল নির্দেশক ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে এই রক্তচক্রের বিচার কি কোনোদিন হবে, নাকি ইতিহাসের অন্ধকারেই চাপা পড়ে থাকবে ইলিয়াস আলীর হত্যার সত্য? ক্রিকেটে আসছে বদলির নতুন নিয়ম। ক্রিকেট খেলার মাঠে আসছে এমন এক নতুন নিয়ম যা বদলে দিতে পারে পুরো ম্যাচের হিসাব। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এবার চালু করছে এক যুগান্তকারী নিয়ম, সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট। অর্থাৎ খেলার মাঝেই যদি কোনো ক্রিকেটার ভয়ঙ্কর চোটে পড়ে, তবে দলে নামানো যাবে সম্মানের আরেকজন খেলোয়াড়কে। তবে মনে রাখবেন, এই বদলি হবে কেবল বাইরের আঘাতের কারণে, যেমন হাড় ভাঙা, গভীর কেটে যাওয়া বা বড় ধাক্কা। কিন্তু হ্যামস্ট্রিং ক্র্যাম্প বা স্ট্রেইনের জন্য বদলি মিলবে না। তার বদলি খেলোয়াড়ও হতে হবে একেবারে লাইক ফর লাইক, ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, বোলারের বদলে বোলার। এই নিয়ম প্রথম কার্যকর হবে আগামী 28 আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুলীপ ট্রফিতে। পরবর্তীতে রঞ্জি ট্রফিতেও এটি ব্যবহার হবে। সম্প্রতি ঋষভ পান্ত বা ক্রিস ওকসের মতো ঘটনাই ভারতীয় বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রশ্ন হচ্ছে, এই নিয়ম কি ক্রিকেটকে করবে আরো প্রতিযোগিতামূলক, নাকি ভক্তদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দেবে? যাই হোক, নিশ্চিতভাবে বলা যায় এটি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত নিয়মগুলোর একটিতে পরিণত হতে চলেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।